আল্লাহর পক্ষ থেকে আরো 1000 বছর জ্বালানো হয়। আরো 1000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনের কালার হয়ে গেল একেবারে সাদা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, না না, আরো জ্বালাইতে থাকো ফেরেশতারা। আল্লাহ পাকের অর্ডার পাইয়া ফেরেশতারা জাহান্নামকে আরো উজ্জ্বলিত করতে থাকবে। আরো 1000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনটা কুসকুসে কালো হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, বর্তমান জাহান্নামের আগুনের কালারটা হলো কুসকুসে কালো। ওই অন্ধকার জাহান্নামে আগুন কবরে ভরে দেয়া হবে। এরে বান্দা কেমনে শুইবি রে যুবক? দুনিয়া একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না, আর জাহান্নামের আগুন যদি কবরে জ্বলিয়া যায়, ওই জাহান্নামের আগুন বড় কঠিন হবে রে বাবা। কবরের আযাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, ওই সূর্য নিচে নামাইয়া না হবে রে বাবা। আর আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে সূর্য জমিনের দিকে নামিয়া যাও। সূর্যের 12টা মুখ দিয়ে আলো দেয়। একটা আলো আল্লাহ দুনিয়ার দিকে ফিরিয়ে দিয়েছেন। বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর জমিন থেকে ওই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে সূর্য আছে। এরে নবীর উম্মত, ওই সূর্যটা এত উপর থেকে তাপ দেয়। দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই। তারপরও এত গরম, এত ঘাম, ফ্যানের বাতাসও ঠান্ডা করা যায় না রে বাবা। ওই সূর্যটা যখন জমিনের দিকে ফিরাই দেওয়া হবে, সূর্যের 12টা মুখ দিয়ে যখন সব তাপ জমিনে ছেড়ে দিবে, সঙ্গে সঙ্গে জমিনটা তামা হয়ে যাবে। এমন প্রজ্বলিত আগুনের তাপ। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, ওই জাহান্নামটাকে 7 তবক জমিনের নিচ থেকে আনিয়া হাসরের ময়দানে উপস্থিত করে দাও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া ফেরেশতারা 7 তবক জমিনের নিচ থেকে জাহান্নামটাকে টেনে আনবে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। وقال النبي صلى الله عليه وآله وسلم: إذا أُزِيَ الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والشوام عن شماله وسائر حسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनैन का सरदार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে হাকিমের 28 নম্বর পারা সূরাতুল হাসরের 7 নম্বর আয়াত অংশ তেলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী জিন্দা নবী হায়াতুন নবীর পবিত্র জবানের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয় ধৈর্যের পরিচয় দিয়ে কিছু কথা আমাকে বলবার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ তাআলা দান করুন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আল্লাহ তাআলা বলেন রাসূল যা নিয়ে আসছেন তোমরা সেটা মজবুতের সাথে আঁকড়িয়ে ধরো রাসূল যা দেয় সেটা তোমরা গ্রহণ করো রাসূল যার থেকে নিষেধাজ্ঞা করেন তোমরা দৃঢ়তার সাথে বেঁচে থাকো ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন হাদিস শরীফে আল্লাহর নবী বলেন ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি মদিনার নবী বলেন মাইয়িতকে যখন কবরস্থ করা হয় আপনজন আত্মীয়স্বজন কবর দিয়ে যখন চলে যায় মদিনার নবী বলেন দুইজন ফেরেশতা এসে মাইয়িতকে বসায় তিনটা প্রশ্ন করা হয় আল্লাহর নবী বলেন মাইয়িত যদি ইমানদার এবং নেক আমলওয়ালা হয় প্রশ্নের সঠিক জবাব দিতে পারে ওই মাইয়িতের কবরকে জান্নাতের বাগান করে দেওয়া হয় আল্লাহর নবী বলেন মাইয়িত যদি বেঈমান হয় গুনাহগার হয় ওই মাইয়িত প্রশ্নের সঠিক জবাব দিতে ব্যর্থ হয় ফেরেশতাদের প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলে হা হা লা আদরি আমি কিছুই জানি না আল্লাহর নবী বলেন ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হয় জাহান্নামের বিভিন্ন আযাব সাপ বিচ্ছু এনে কবরে ভরে দেওয়া হয় মদিনার নবী বলেন চারটা বন্ধু নিয়ে যদি বান্দা কবরে যায় মুনকার নাকির কবরে ঢোকার আগেই চারটা বন্ধু ওই মাইয়িতের চারদিকে দাঁড়িয়ে যায় সুবহানাল্লাহ
আল্লাহর নবী বলেন মাথার দিকে দাঁড়ায় কোরআন। ইযা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন মাইয়িত যদি কোরআনওয়ালা হয়, কোরআনের মহব্বত যদি মাইয়িতের অন্তরে থেকে থাকে, কোরআন অনুযায়ী যদি মাইয়িত দুনিয়ায় থাকতে আমল করে যেয়ে থাকে, কোরআনের মহব্বত যদি মাইয়িতের অন্তরে থেকে থাকে, ওই কোরআন মাথার দিক থেকে দাঁড়িয়ে যায়। ডান দিক থেকে নামাজ, বাম দিক থেকে রোজা, পায়ের দিক থেকে যাবতীয় নেক আমল দাঁড়িয়ে যায়। মাইয়িত যখন মাইয়িতকে প্রশ্ন করার জন্য ফেরেশতারা যখন কবরে ঢুকতে যায়, মাথার দিক থেকে কোরআন দাঁড়িয়ে যায় আর ডাক দিয়ে বলে আসবা না। ফেরেশতা ডাক দিয়ে বলে তুমি কে বাধা দাও? আমি আল্লাহ পাকের ফেরেশতা, মাইয়িতকে সওয়াল জবাব করার জন্য কবরে আসছি। কে তুমি আমাকে কবরে ঢুকতে বাধা দাও? মাথার দিক থেকে কোরআনটা দাঁড়াইয়া ডাক দিয়ে বলে আসবা না। এই মাইয়িত আমি কোরআনের বন্ধু। দুনিয়ায় থাকতে মাইয়িত আমি কোরআনকে ভুলে নাই। আমি কোরআনের তিলাওয়াত করছি, তিলাওয়াত। আমি কোরআনের মহব্বত মাইয়িতের অন্তরে ছিল। রাত্র যখন গভীর হয়, আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে বান্দা ঘুমটা, আরামের ঘুমটা ছাড়িয়া ওই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া যায় নামাজটা বিছাইয়া আমি আর আল্লাহর দরবারে দাঁড়াইয়া যায়। আর নামাজের সিজদায় ডাক দিয়ে বলে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, তোমার দরওয়াজায় হাজির হয়ে গেলাম রে আল্লাহ। তুমি আমাকে খালি হাতে ফিরাই দিও না রে মালিক। ওই বান্দা কোরআনের মহব্বত নিয়ে নামাজের ভিতরে কোরআনের তেলাওয়াত করে। আল্লাহর নবী বলেন ওই কোরআন মাইয়িতের জন্য বড় বন্ধু কবরে হয়। মুনকার নাকির ফেরেশতাকে বলে আসবা না। এই মাইয়িত আমি কোরআনের বন্ধু। দুনিয়ায় থাকতে আমি কোরআনকে একটা মুহূর্তের জন্য ভুলে নাই। দুনিয়ার থেকে তার আত্মীয় স্বজন আপনজন বলে সব থেকে দুনিয়ায় সন্তানের জন্য মা বাবা হলো বড় আপন। বলে ওই অন্ধকার কবরের ভিতরে কেউ যাবে না রে ভাই। বলে মা যতই আপন হোক সন্তানের কবরে কোনোদিন যায় না। ওরে সন্তান মা বাবার জন্য বড় পাগল, তারপরও মা বাবা মারা গেলে সন্তান কবরে যায় না। ঠিক কি ঠিক না? ওই অন্ধকার কবর বড় আযাবের জায়গা, অন্ধকার ঘর। ওই অন্ধকার কবর দৈনিক বান্দাদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে ও দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুত তুত, আনা বাইতুল ওয়াহশা। কবর ডাক দিয়ে বলতে থাকে রে দুনিয়ার মানুষ, আমি অন্ধকার কবর বড় একাকিত্বের ঘর। আমি এই কবর সাপ বিচ্ছুর ঘর। আমি কবর বড় অন্ধকার ঘর। আমি কবর বড় একাকিত্বের ঘর। আমি কবর বড় কীট পতঙ্গের ঘর। দুনিয়ার থেকে বিদায়ের আগে এই কবরে বাতির ব্যবস্থা করিয়া আসিও। আমি কবরের ভিতরে কোনো বিছানা নাই, আমি কবরের ভিতরে কোনো সাথীও নাই, আমি কবরের ভিতরে কোনো বাতিও নাই। দুনিয়ায় থাকতে কবরের সামান নিয়ে কবরে আসিও। এই কবর এইভাবে ডাকতে থাকে
কিন্তু আমরা তো কানে কবরের আওয়াজ শুনতে পাই না, কারণ আমাদের অন্তরে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, চোখের ভিতরে পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন আখিরাতের একটা পর্দা দিয়ে রাখলাম। আরে বান্দা, ওই অন্ধকার কবরের অবস্থা, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসিয়া ওই মাইয়িতকে তিনটা প্রশ্ন করা হয়। এক নম্বর প্রশ্ন করা হয়, রবের পরিচয় দাও। দুই নম্বর প্রশ্ন করা হয়, ধর্মের পরিচয় দাও। তিন নম্বর প্রশ্ন করা হয়, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। মাইয়িত যদি ইমানদার হয়, মাইয়িত যদি নেক আমল ওয়ালা হয়, মাইয়িত যদি কোরআন ওয়ালা হয়, ওই মাইয়িত বলে, রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, ও ফেরেশতারা, আমার বন্ধু সত্য কথা বলেছে, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, আর কোনো প্রশ্ন নাই। আমার বন্ধু, আমার বান্দার কবরটাকে প্রশস্ত করিয়া দাও। আমার বান্দার দৃষ্টি সীমানা যত দূরে যায়, অত দূর কবরটাকে প্রশস্ত করিয়া দাও। জান্নাতের থেকে নাজ নিয়ামত আনিয়া আমার বান্দার কবরে বিছায়া দাও। আমার বান্দাকে সুন্দরভাবে আমার বান্দার আপ্যায়ন করো, আর আমার বান্দাকে ঘুম পড়ায়া দাও। কিয়ামতের সিংহায় ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের আগে আমার বান্দাকে আর কেউ ডিস্টার্ব করবে না। বলে, এই চারটা বন্ধুর ভিতরে এক নম্বরে হলো আল্লাহর কিতাব কোরআন। বলে, কোরআন কেমন? বলে, কোরআনের সাথে আমার আল্লাহ হিদায়াত মিলায় রাখছেন রে ভাই। আরে মুসলমান ইমানদার, ফুলের সাথে যেমন ঘ্রাণ মিলানো, সূর্যের সাথে যেমন আলো মিলানো, আমার আল্লাহ তেমনি ভাবে কোরআনের সাথে হিদায়াত মিলিয়ে রাখছেন। আপনার আমার দেহের সাথে যেমন রূহটা মিলানো আছে, আল্লাহ পাক কোরআনের সাথে তেমনি হিদায়াত মিলিয়ে রাখছেন। তবে এমন একদিন আসবে রে ভাই, ওই ফুলের থেকে ঘ্রাণটা আলাদা হয়ে যাবে, ওই সূর্যের থেকে তার কিরণটা আলাদা হয়ে যাবে, আপনার আমার দেহের থেকে একদিন রূহটা আলাদা হয়ে যাবে। কিন্তু কোরআনের সাথে আমার আল্লাহ এমন ভাবে হিদায়াত মিলে রাখছেন, ওই কোরআনের থেকে কখনোই হিদায়াত আলাদা হবে না, হবে না। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, কোরআনের সাথে আমি আল্লাহ হিদায়াত মিলিয়ে রাখলাম। এরে বান্দা, কোরআনের ছোঁয়া যার লাগবে, ওই বান্দাটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সাধারণ কাপড়ের কোনো দাম নাই, কোরআনের ছোঁয়া লাগলো, গিলাফ নাম হলো, দাম বেড়ে গেল। এরে বান্দা, সাধারণ কাঠের কোনো দাম নাই, কোরআনের ছোঁয়া লাগলো, রিহাল নাম হলো, দাম বেড়ে গেল। আল্লাহ পাক বলে, মুমিনের দল, এমন একটা কিতাব আমি আল্লাহ তোমাদের দান করেছি, এমন একজন নবী আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, যেই নবীর মতো আর দ্বিতীয় কোনো নবী নাই, যেই কোরআনের বিকল্প আর কোনো কোরআন নাই। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया
দিস্তে দুনিয়া নাই কো মাশুকে কুনার নয় কো মাশু নুকরা হো ফারজিন্দুজান। এমন একটা দামি কিতাব আল্লাহ আমাদের দান করেছেন, যেই কিতাবের থেকে দামি আর কোনো কিতাব নাই, যেই নবীর থেকে দামি আর কোনো নবী আল্লাহ বানান নাই। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব একদিন আল্লাহ নবীর মা হযরতে আমেনার কাছে এসে ডাক দিয়ে বলে, রে মা আমেনা, বলো তুমি কি সুবাস ঘিরান ব্যবহার করো? বলে তুমি কি দামি ঘিরান ব্যবহার করো? আমেনা চোখের পানি ছাড়িয়ে ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি মহিলা মানুষ, আমি তো বাজার ঘাটে যাই না, কোথায় আমি ঘিরান আনবো? বলে আমি ঘিরান ব্যবহার তো করি না। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, রে মা, মক্কার লোকেরা আমি আব্দুল মুত্তালিবের কাছে নালিশ দেয়, বলে আপনার বিটার বউ কি আতর ব্যবহার করে, সুবাস ব্যবহার করে। এক পর্যায়ে বিবি আমেনা ডাক দিয়ে বলে, আব্বা জান, বলে আমি তো কোনো সুবাস ব্যবহার করি না, তবে আমার গর্ভে যখন সন্তানটা এসে গেল, আমার গর্ভে সন্তান আসার পর আমার শরীর থেকে এমন ঘিরান বের হয়, আমি কোনো আতর ব্যবহার করি না। হযরতে আমেনা ডাক দিয়ে বলে, শুধু তাই নয়, আমি আমেনা যখন পানি আনার জন্য কূপের কাছে যাই, ওই পানিটা আনার জন্য যখন বান্ধবীদের সাথে আগাই, অমনি আমার পায়ের নিচে যত পাথরের কুচি পড়ে যায়, বড় বড় খণ্ডের পাথর, মরুভূমি এলাকা, ওই পাথরের খণ্ডের উপর দিয়ে যখন আমি আমেনা হাঁটি, অমনি আমার পায়ের নিচের পাথরের কুচিগুলো মোমের মতো নরম হয়ে যায়। আমি আমেনা যখন রাস্তা দিয়ে যাই, আমি তাকাই দেখি আমার মাথার পাশ দিয়ে পাখির ঝাঁক ডানা মেলে মেলে যখন উড়তে থাকে, ওই পাখিদের ভিতর থেকে আওয়াজ, ওই পাখিদের ভিতর থেকে আওয়াজ আসে আর ডাক দিয়ে বলে, ও পাখির দল, ওই যে দেখ বিশ্ব নবীর মা হাইটা হাইটা আসতেছে, ওই বিশ্ব নবীর মায়ের মাথার উপর দিয়ে যাস না, নবীর শানে বেয়াদবি হয়ে যাবে। ওই পাখিগুলো আমার দুই পাশ দিয়ে আগায়া যায়, আর আমি আমেনাকে সালাম বলতে বলতে যাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরামাত বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। বারামাত আল্লাহ নবীর মা আমেনা ডাক দিয়ে বলো, দুনিয়ার মানুষ, আমি আমেনা যখন পানি আনার জন্য ওই কূপের দিকে রওনা, কূপের কাছে আমি যাওয়ার আগে, যেই কূপের পানিটা 40-50 হাত নিচে ছিল, আমি কূপের কাছে যাওয়ার আগে আমি সাফা পাহাড়ের দিক থেকে একটা গাইবী আওয়াজ শুনতাম। বলে কি আওয়াজ, কি আওয়াজ? বলে এই সাফা পাহাড়ের দিক থেকে একটা গাইবী আওয়াজ।
ডাক দিয়ে বলে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, রাহমাতুল লিল আলামিন আমার বন্ধুর মা পানি নেওয়ার জন্য কূপের কাছে আসতেছে। যেই আমিনার গর্ভে আমার রহমতের নবী, আমিনা যদি নিচে হয়ে বালতি রশি দিয়ে পানি গভীর থেকে উঠাইতে যায়, আমার নবীর মায়ের কষ্ট হবে। আরে জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর মা কূপের কাছে আসার আগে তোমার নূরের ডানা দিয়ে কূপের নিচের পানি কূপের উপরে উঠায়া দাও। কেমন মায়ের নবী আমার, যেই নবী রাস্তা দিয়ে চললে বলে দূরের গাছ আমার নবীকে সালাম দেয়, আমার নবীকে সালাম দেয়। নবী আমার সাহাবায়ে কিরামদের নিয়ে চলতেছেন, ডান দিক থেকে সালামের আওয়াজ, বাম দিক থেকে সালামের আওয়াজ আসতেছে, সামনে সালামের আওয়াজ। সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলে, পয়গম্বর সামনে ডাইনে পিছনে কোনো মানুষ দেখা যায় না, সালামের আওয়াজ আসতেছে, কে সালাম দেয়? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা আমি যা দেখি তোমরা তো তা দেখো না। ওই যে দূরে একটা গাছ, ওই গাছ আমি রাহমাতুল লিল আলামিনকে সালাম দেয়। ওই যে দূরে পাহাড় দেখা যায়, আমি রাহমাতুল লিল আলামিনকে সালাম জানাই। আরে নবীর উম্মতের দল, কেমন নবী পাইলাম, সেই নবীকে চিনতে পারলাম না। যেই নবী রাস্তা দিয়ে চললে আকাশের মেঘ আমার নবীর মাথার ছায়া দিয়ে দিয়ে চলতো। আমার আল্লাহ এমন নবী আমাদেরকে দান করেছে, যেই নবীকে আমার আল্লাহ এত মহব্বত করে রে ভাই। আমার আল্লাহ দুনিয়ায় আপনার আমার নবীকে পাঠাইছেন, কিন্তু দুনিয়ার জমিনে আপনার আমার নবীর ছায়া কখনো জমিনে পড়ে না। আমার নবীর গায়ে মিশক অম্বরের ঘিরান, আমার নবী রাস্তা দিয়ে যখন যায় বলে 24 ঘন্টা আমার নবী ওই রাস্তার ভিতরে সুবাসে ঘিরানে মুখরিত থাকতো। আমার নবীর হাতের সাথে হাতটা মিলাইয়া যদি কেউ মুসাফা করত, আল্লাহর নবীর হাতের সুবাসের কারণে বলে ওই বান্দার 24টা ঘন্টা তার হাতে মিশক আম্বারের ঘিরান থাকতো। কেমন মায়ের নবী পাইছো রে মুমিন, যেই নবীর গায়ে মশা মাছি পড়া হারাম, যেই নবীর গায়ে আল্লাহ রাব্বুল আলামিন এত সুবাস আল্লাহ দান করেছেন, কিন্তু কোরআনের জন্য দ্বীনের জন্য আল্লাহর নবী সেই পবিত্র শরীর থেকে রক্ত মুবারক ঝরাইছে। এরে নবীর উম্মতের দল, ওই কোরআন বড় দামি সম্পদ। আল্লাহ পাক বলেন কোরআনের ছোঁয়া যাতে লাগবে ওই জিনিসটাও আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। ওই কোরআনের মহাব্বত অন্তরে ঢুকাও, আল্লাহর মহাব্বত অন্তরে ঢুকাও রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাকুমুর রাসূলু ফাকুযু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার যা নবী দেয়, যা দেয় তা তোমরা গ্রহণ করো। আমার নবী যার থেকে বিরত থাকতে বলে তার থেকে বিরত থাকো। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর আযাব বড় কঠিন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর মহব্বত কেমন অন্তরে বসানোর দরকার, বলে জীবনের চেয়েও আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে হবে। যদি আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত অন্তরে যদি তোমার না হয়,
এরে বান্দা, তোমার দ্বারা নেক আমল করা সম্ভব হবে না। আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোসলের খেদমত করব। আল্লাহর নবীকে গোসল দেওয়ার জন্য একটা ছোট্ট খাটিয়া আনিয়া, পানি আনিয়া আল্লাহর নবীকে গোসল দেওয়ার জন্য যখন আসলেন, আল্লাহর নবী খাটিয়ার উপরে বসতেন। আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা আল্লাহর নবীর গায়ে পানি দিতেছেন, পানি। এমত অবস্থায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী একটু সামনের দিকে ঝুঁকছেন, পিছন দিক থেকে ওই ছোট্ট খাটিয়ার পায়াটা একটু উঁচু হয়ে গেছে। হযরতে আম্মা জান আয়েশার একটা পায়ের বৃদ্ধা আঙ্গুল ওই খাটিয়ার পায়ার নিচে পড়ে গেল। আল্লাহর নবী যখন আবার সোজা হয়ে বসলেন, অমনি ওই খাটিয়ার পায়াটা আবার শক্ত করে মাটিতে বসে গেল। আর আম্মা জান আয়েশার পুত্রাঙ্গুলের পা, ওই পাটা যখন খাটিয়ার নিচে, পায়ার নিচে যখন পড়ে গেল, আল্লাহর নবীর ভর ওই পাটা ফাটিয়া রক্ত বের হতে শুরু হয়ে গেল। এরপরে আল্লাহর নবী সামনের দিকে তাকাই, দেখে সামনে পানির সাথে কেমন যেন লাল লাল রক্তের মতো যাইতেছে। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা, রক্ত আসলো কোথার থেকে? হযরতে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন উঁচা হয়েছিলেন, ওই ছোট্ট খাটিয়ার পাটা উঁচু হয়ে যায়, আর আমার পায়ের বৃদ্ধা আঙ্গুলটা ওই পায়ার খাটের পায়ার নিচে পড়ে যায়, যার কারণে চাপ লেগে ওই পা ফেটে রক্ত বের হইতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, তোমার পা ফেটে রক্ত বের হয়, তুমি তো আমাকে বললা না, আমি হয়তো খাটের থেকে নেমে যাইতাম। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কেবলমাত্র পায়ের বৃদ্ধা আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে, আপনার ভরে যদি আমার কলিজাটা ফাড়িয়া যায়, আমার কলিজাটা যদি চৌচির হয়ে রক্ত বের হয়ে যায়, এরপরও আমি আপনাকে কষ্ট দিতে রাজি না। এরে নবীর উম্মতের দল, এরে পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাই, ওই কোরআন বড় দামি সম্পদ। এরে পর্দার অন্তরালের মা, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, একজন হাফেজ কোরআনের মা হয়ে কবরে যাও, একজন আলেমের মা হয়ে কবরে যাও। মৃত্যুর পরে সন্তান জানাজার ইমাম হয়ে যাবে, বলে এর থেকে বড় পাওয়া মা বাবার জন্য আর কি হতে পারে রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও, আল্লাহর নবীর মহব্বত অন্তরে ঢুকাও, কোরআনের মহব্বত অন্তরে ঢুকাও রে বাবা। আল্লাহর নবী বলেন, চারটা বন্ধু নিয়ে যদি কবরে যাও, ওই অন্ধকার কবর হবে জান্নাতের বাগান। মাথার দিক থেকে আসবে কোরআন, ডান দিক থেকে আসবে নামাজ, বাম দিক থেকে রোজা দাঁড়ায় যাবে, পায়ের দিক থেকে যাবতীয় সুন্নতের আমল দাঁড়ায় যাবে। আর ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, আসবা না, কারণ এই মাইয়েত আমি নামাজের বড় বন্ধু, আমি রোজার বড় বন্ধু, সুন্নতের বড় পাগল। এই মাইয়ের দুনিয়ায় থাকতে আমি কোরআন বলে নাই, নামাজ বলে নাই। ওই মসজিদের মিনার থেকে আযান হয়, ওই বান্দা নামাজের জন্য দৌড়ায়,
আল্লাহর ঘরে হাজিরা দেয়। আমি নামাজকে ছাড়ে নাই। আল্লাহ পাক বলে পয়গম্বর উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মত যদি দৈনিক 5 বেলার নামাজ যত সময় আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। মাকুন সুসুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দাও ইস্তাইনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ভাইরা আমার, নামাজ পড়ার দরকার আছে না নাই? বলে মসজিদের মিনার থেকে দৈনিক 5 বার আওয়াজ দেওয়া হয়। বলে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে দৈনিক 5 বার করে আল্লাহর বান্দাদেরকে ডাকতে থাকে, আয় বান্দা আমার ঘরে আয়। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকে দৈনিক 5 বার। আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ স্পেশাল ভাবে আরো বান্দাকে ডাকি 70 বার। আয় বান্দা আমার ঘরে আয়। আমি আল্লাহর ঘরে আসি, আমার কুদরতি পায়ে যদি সিজদায় পড়ে যাইতে পাও, আমি আল্লাহর কুদরতি কদমে পড়িয়া বান্দা যদি সিজদা দিয়ে আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোর সিজদাটা কবুল করিয়া আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। নামাজ পড়ার দরকার আছে না নাই? আরে মুমিন, নামাজ বড় দামি ইবাদত। ওই অন্ধকার কবরে ডান দিক থেকে নামাজ দাঁড়াবে বান্দা, যদি নামাজি হয় ওই ফেরেশতাদেরকে বলবে আসবা না। বলে কে বাধা দাও? বলে আমি মাইয়েতের বন্ধু নামাজ। ফেরেশতারা চলে যাবে বাম দিকে, রোজা দাঁড়াই যাবে, বলবে আসবা না। কে বাধা দাও? বলে মাইয়েতের বন্ধু রোজা। পায়ের দিকে ফেরেশতারা চলে যাবে, এক পর্যায়ে যাবতীয় সুন্নতের নেক আমল দাঁড়িয়ে যাবে, আর ডাক দিয়ে বলবে আসবা না। বলে কে বাধা দাও? বলে মাইয়েতের বন্ধু যাবতীয় সুন্নতের নেক আমল। বলে তোমরা কত সময় থাকবা? আমরা মাইয়েতকে আসছি প্রশ্ন জবাব করার জন্য। ওই 4টা বন্ধু একসাথে মিলিয়া ডাক দিয়ে বলবে মাইয়েত আমাদের বন্ধু, দুনিয়ায় থাকতে আমাদের ভোলে নাই। এই অন্ধকার কবরে আপনজন সবাইকে ছাড়িয়া এই মাইয়েত আজকে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। এই মাইয়েত বড় একা, আপন কেউ নাই। বলে এই মাইয়েতকে আমরা আজকে আর ছাড়বো না। বলে কত সময় থাকবা? বলে কিয়ামত কায়েম হবে, আমরা 4 বন্ধু মিলিয়ে আমার আল্লাহর দরবারে হাজির হব। আমার আল্লাহর দরবারে হাজির হইয়া আমি কুরআন, আমি নামাজ, আমি রোজা, আমি সুন্নতের আমল আল্লাহর দরবারে সুপারিশ করব। আর ডাক দিয়ে বলবো রে মালিক, তোমার এই বান্দা
আমি কোরআনকে বলে নাই, আমি নামাজকে বলে নাই, আমি রোজাকে বলে নাই, আমি সুন্নতের আমলগুলো বান্দা ছাড়ে নাই। আমরা সবাই মিলে তোমার দরবারে সুপারিশ করতেছি, ও মালিক তোমার বান্দাকে তুমি জান্নাত দান করে দাও। আল্লাহর পক্ষ কাছে সুপারিশ করাইয়া বান্দার জন্য জান্নাতের বরাদ্দ করিয়া ওই বান্দাকে জান্নাতে ঢুকানোর আগে আমরা চার বন্ধু এই মাইয়ের থেকে আলাদা হব না। এমন চারটা বন্ধু নিয়ে যদি বান্দা কবরে যাও, কবরে ঢুকতে দেরি হবে, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। এর নবীর উম্মতের দল, আর যদি গুনাহগার বেঈমান হয়ে কবরে যাও, এর নবীর উম্মত ও যুবক ভাই, তোমাদের জন্য বড় সুসংবাদ। মদিনার নবী ডাক দিয়ে বলেন, যুবকদের দ্বারা ইসলামের বেশি খেদমত হয়েছে। এর যুবক ভাই, আজকে তুমি কই যাও? আল্লাহর ঘরের থেকে তোমাকে আহ্বান করা হয়, আল্লাহর ঘরে তোমাকে পাওয়া যায় না। আল্লাহ পাক বলে, বান্দা মুয়াজ্জিন দিয়ে ডাকলাম, আমি আল্লাহ দুনিয়ায় স্পেশাল আরো 70 বার ডাকলাম। এরে বান্দা, আমি আল্লাহ ফজরে ডাক দিলাম, পাইলাম না। আমি আল্লাহ জোহরে ডাক দিলাম, পাইলাম না। আমি আল্লাহ তোরে আসরে ডাকলাম, পাইলাম না। আমি আল্লাহ বেজারও হই নাই, আমি আল্লাহ তোর উপরে নাখোশও হই নাই। এরে বান্দা, আমি আল্লাহ আমার রহমতের নজরটা দিয়ে তাকাই থাকি। আয় বান্দা, তুই আমার ঘরে আয়, ঘরে আয়। বান্দা যদি মাগরিবের সময়ও আসিয়া আমি আল্লাহর কুদরতি কদমে পড়িয়া, আমি আল্লাহর কদমে সিজদায় পড়ে যদি বান্দা ক্ষমা চাও, আমি আল্লাহ তোর সিজদার বিনিময় আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। ওই নামাজ বড় দামি সম্পদ। আল্লাহর নবী বলেন, কিয়ামত দিবসে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। বলে, নামাজ কেমন দামি? বলে, নামাজ যার যত ভালো তার আখলাক তত ভালো, নামাজ যার যত ভালো তার লেনদেন তত ভালো। বলে, নামাজ যার যত ভালো তার আদর্শ তত ভালো। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী মদিনার নবী বলেন, 5 বেলার নামাজ পড়ছেন কি পড়ছেন না? সেই নবীর উম্মত যদি দাবি করো রে ভাই, 5 বেলার নামাজটা যত সময় আদায় করে নাও। ওই নামাজ বড় দামি সম্পদ। আল্লাহর নবী মদিনার নবী মায়ের নবী হাদিস শরীফে ডাক দিয়ে বলেন, ও উম্মতের দল, গুনাহগার বেনামাজি হয়ে যদি কবরে যাও, ওই অন্ধকার কবর হবে জাহান্নামের গর্ত। ওই অন্ধকার কবরটা কেমন? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, ইমানদারের নেক আমলকারীর জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আর গুনাহগার বেঈমানের জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। এর নবীর উম্মত, এর যুবক ভাই, আজ তুমি মসজিদে কেন আসো না রে বাবা? আল্লাহর পক্ষ থেকে ডাকে, আল্লাহর ঘরে আয় আয়। এর নবীর উম্মত, ওই অন্ধকার কবরে বেনামাজি হয়ে গেলে ওই সাপ বিশ্বর ঘর, কবরে কোনো বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আল্লাহর নবী বলেন, গুনাহগার বেঈমানকে যখন কবরে রাখা হয়, ফেরেশতারা এসে 3টা প্রশ্ন করে, প্রত্যেক প্রশ্নের জবাবে বলে, হা হা লা, আমি আল্লাহকে চিনি না, ইসলাম সম্পর্কে জানি না, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে চিনি না, হা হা লা আদি, আমি কিছুই জানি না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, এরে ফেরেশতারা, আমার বান্দাকে আর ছাড় দেওয়া হবে না। দুনিয়ায় থাকতে আমি আল্লাহ 104খানা ছোট বড় কিতাব পাঠাইয়া 1,24,000 নবী রাসূল পাঠাইয়া আমি আল্লাহর পরিচয় দিছি, আমার রহমাতুল লিল আলামিনের পরিচয় দিছি। আমি আল্লাহ রব্বুল আলামিন ইসলামের
বিভিন্ন নিয়ামতের কথা উল্লেখ করেছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কমপ্লিট জীবন ব্যবস্থা আমি আল্লাহ দিলাম, কুরআন দিলাম, ইসলাম রহমাতুল লিল আলামিনকে দিলাম। এরে গুনাহগার বেঈমানের দল, দুনিয়ায় আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর পরিচয় নিতে পারো নাই, আমি আল্লাহর রহমাতুল লিল আলামিনের পরিচয় নিতে পারো নাই, আমি আল্লাহর কোরআনের সাথে তোমার পরিচয় হয় নাই, দ্বীনের সাথে তোমার পরিচয় নাই, আল্লাহর ঘরের সাথে তোমার পরিচয় নাই। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ায় কত নিয়ামত দান করেছি, এই বান্দাকে আর ছাড় দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে, এরে ফেরেশতা মাইয়েতের কবরের ভিতরে জাহান্নামের সাথে একটা সংযোগ লাগায়া দাও। আর মাটিকে ডাক দিয়ে বলবে, রে মাটি, এমন জোরে ওই গুনাহগার বেঈমানকে এমন জোরে চাপ দাও, ওই মাটিটা দুই দিকে যখন ফাঁক হয়ে দৌড়াইতে থাকবে আর দূরে চলে যাবে, এক পর্যায়ে দুই দিক থেকে যখন মাটি আসবে, আসি ওই মাইয়েতকে এমন জোরে চাপ, মদিনার নবী বলেন দুই পাজরের হাত চুরমার হয়ে যাবে। ওই অন্ধকার কবরে সাপ বিচ্ছুর গর্জন শোনা যাবে, মাইয়েত ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, বলে কিসের আওয়াজ, কিসের আওয়াজ? বলে আল্লাহর নবী বলেন তিন্নিন নামক সাপ ওই জাহান্নাম থেকে কবরের দিকে আসতে থাকবে। ওই সাপটা কেমন? ওই সাপটা হলো 3 কোষ লম্বা, 1 কোষ সমান সমান 7 মাইল। বলে বান্দা, ওই অন্ধকার কবরে 21 মাইল একটা লম্বা সাপ এসে হাজির হয়ে যাবে। ওই সাপের গর্জনে মাইয়েত কাঁপতে থাকবে, এমন বিকট আওয়াজ, অন্ধকার কবরে একা, কেউ নাই, কেউ নাই। ওই মাইয়েত ভয়ে চিৎকার করতে থাকবে, কিন্তু ওই সাপটা আসিয়া ওই মাইয়েতকে এমন জোরে সবল দিবে রে ভাই, ওই মাইয়েরটা 70 গজ মাটির ভিতরে নেমে যাবে। ওই সাপটার আবার 70 এমন একটা নখ, 70 গজ লম্বা একটা নখ। ওই মাইয়েতকে মাটির থেকে আবার তুলিয়া ওই মাইয়েতকে আবার সবল দিতে থাকবে। বলে কিয়ামত পর্যন্ত ওই গুনাহগার বেঈমানের কবরে আযাব চলতে থাকবে রে ভাই। কবরের আযাব তো কিছুই না, জাহান্নামের আযাব কবরে ভরে যাবে। ওই কবরের আযাব এরে বান্দা কেমনে সহ্য করবি রে মুমিন? এখনো সময় আছে, তওবা করে নাও, 5 বেলার নামাজ যত সময় আদায় করো, মা বাবার খেদমত করো রে যুবক। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে অভাব নাই, তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের অভাব নাই, তোমার মতো যুবক সরকারি চাকরি করে, তোমার মতো যুবক কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে। এরে বান্দা 5 বেলার নামাজ পড়ে দাড়িওয়ালা নামাজি আছে না নাই? এরে বান্দা তুমি কেন পারবা না? ইমানটা মজবুত করো, নেক আমল করো রে বাবা। ওই অন্ধকার কবরে যাওয়ার পর আপন আপন কাউকে পাইবা না, আপন আপন পাইবা আল্লাহর কিতাব কোরআন, আপন আপন পাইবা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নামাজ। আল্লাহর বিধান যদি পালন করতে পারো, ওই অন্ধকার কবরে তোমার বন্ধু হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, ওই অন্ধকার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলিয়ে যায় রে বাবা, ওই অন্ধকার কবরে ওই জাহান্নামের আগুন, আল্লাহর নবী বলেন দুনিয়ার আগুন থেকে 70 গুণ পাওয়ার হবে ওই জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনের এত পাওয়ার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফেরেশতারা ওই জাহান্নামকে প্রজ্বলিত করতে থাকো। বলে একদিন আর 2 দিন নয়, 1000 বছর পর্যন্ত জাহান্নামকে জ্বালাইতে থাকলো। জাহান্নামের আগুন জ্বলতে জ্বলতে একেবারে লাল,
আল্লাহ পাক বলে ফেরেশতারা আরো জ্বালাইতে থাকো, তাপ বাড়াইতে থাকো। আল্লাহর পক্ষ থেকে আরো 1000 বছর জ্বালানো হয়। আরো 1000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনের কালার হয়ে গেল একেবারে সাদা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে না না, আরো জ্বালাইতে থাকো রে ফেরেশতারা। আল্লাহ পাকের অর্ডার পাইয়া ফেরেশতারা জাহান্নামকে আরো উজ্জ্বলিত করতে থাকবে। আরো 1000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুনটা কুসকুসে কালো হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, বর্তমান জাহান্নামের আগুনের কালারটা হলো কুসকুসে কালো। ওই অন্ধকার জাহান্নামে আগুন কবরে ভরে দেয়া হবে। এরে বান্দা কেমনে শুইবি রে যুবক? দুনিয়া একটা বেতের বাড়ি দিলে সহ্য করতে পারি না, আর জাহান্নামের আগুন যদি কবরে জ্বলিয়া যায়, ওই জাহান্নামের আগুন বড় কঠিন হবে রে বাবা। কবরের আযাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলবে রে ফেরেশতারা, ওই সূর্য নিচে নামাইয়া না হবে রে বাবা। আর আল্লাহ পাক ডাক দিয়ে বলে রে সূর্য জমিনের দিকে নামিয়ে যাও। সূর্যের 12টা মুখ দিয়ে আলো দেয়। একটা আলো আল্লাহ দুনিয়ার দিকে ফিরিয়ে দিয়েছেন। বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর জমিন থেকে ওই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে সূর্য আছে। এরে নবীর উম্মত, ওই সূর্যটা এত উপর থেকে তাপ দেয়। দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই। তারপরও এত গরম, এত ঘাম, ফ্যানের বাতাসও ঠান্ডা করা যায় না রে বাবা। ওই সূর্যটা যখন জমিনের দিকে ফিরাই দেওয়া হবে, সূর্যের 12টা মুখ দিয়ে যখন সব তাপ জমিনে ছেড়ে দিবে, সঙ্গে সঙ্গে জমিনটা তামা হয়ে যাবে। এমন প্রজ্বলিত আগুনের তাপ। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে রে ফেরেশতারা, ওই জাহান্নামটাকে 7 তবক জমিনের নিচ থেকে আনিয়া হাসরের ময়দানে উপস্থিত করে দাও। আল্লাহ পাকের অর্ডার পাইয়া ফেরেশতারা 7 তবক জমিনের নিচ থেকে জাহান্নামটাকে টেনে আনবে। বলে জাহান্নামটা কেমন কেমন? পাকিস্তানের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরতে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মারিফুল কোরআনের ভিতরে ব্যাখ্যায় বলা হয়, ওই জাহান্নামের একটা আকৃতি উল্লেখ করে আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে জাহান্নামের হবে 30,000 মাথা, 32,000 হবে প্রত্যেকটা মাথায় দাঁত। ওই প্রত্যেকটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে রে ফেরেশতারা, 7 তবক জমিন থেকে জাহান্নামটাকে টেনে হাসরের ময়দানে নিয়ে আস। আল্লাহ পাকের অর্ডার পাইয়া 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়ে পেঁচাইয়া ওই জাহান্নামটাকে যখন হাজির করে দিবে, ওই জাহান্নামটা হাসরবাসীদেরকে দেখিয়া আল্লাহকে ডাক দিয়ে বলবে রে মালিক, তুমি আমাকে কোটি কোটি বছর ক্ষুধার্ত রাখছো রে মালিক। হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে কত মানুষ দেখা যায়, আমি জাহান্নামের পেটের ভিতরে বড় ক্ষুধা। ওই গুনাহগার বেঈমানগুলো আমার পেটের ভিতরে দাও। আল্লাহ পাক বলবে রে ফেরেশতারা, 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে পেঁচায়া ওই জাহান্নামটাকে পিছনের দিকে টেনে নাও। ওই জাহান্নাম যদি সামনে আগায়া যায়, আমার বান্দাগুলিকে গ্রাস করে ফেলবে। আল্লাহ পাক বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারের দল, এ বেঈমানের দল, আজকে হাসরের ময়দান থেকে আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। নেককার বান্দাদের থেকে ওই বেঈমান গুনাহগাররা আলাদা হইতে চাবে না।
আল্লাহ পাক এমন একটা ঝাড়ু দিবেন, বাসনি দিবেন, ওই গুনাহগার বেঈমানরা উড়িয়া উড়িয়া জাহান্নামের কিনারায় হাজির হয়ে যাবে। আর নেককার বান্দাদেরকে আল্লাহ পাক বলবে, রে ফেরেশতারা, আমার এই নেককার বান্দাগুলিকে আমার নূরের তৈরি আরশের নিচে বসাইয়া আমার বান্দাগুলোকে জান্নাতের মেহমানদারি করতে থাকো। জাহান্নামটাকে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি রহমাতুল লিল আলামিন জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার হাবিব, আপনি আর কাঁদবেন না। দুনিয়ায় থাকতে আমি আল্লাহ আপনাকে কম কাদাই নাই, মা হারা করে কাদাইছি, বাবা হারা করে কাদাইছি। হাসরের ময়দান আপনার কান্নার নয়। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আপনার জন্য সুপারিশের ব্যবস্থা রাখছি, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে আপনার উম্মতকে জান্নাত দিয়ে দিব। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলবে, ও পয়গম্বর আপনি সুপারিশ করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, রে মালিক, ওই জাহান্নামটাকে ফিরাও। জাহান্নাম যখন যায় না, আল্লাহ পাক ফেরেশতাদের হাতে একটু পানি দিয়ে বলবে, রে ফেরেশতারা, এই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটায় দাও। ফেরেশতারা পানিটুকু নিয়ে জাহান্নামের গায়ে ছিটায় দেবে। অমনি জাহান্নাম পিছনের দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা আল্লাহর কদমে সিজদায় পড়ে যাবে আর ডাক দিয়ে বলবে, রে মালিক, ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখতে পারি না। এমনকি একটু পানি দিলেন, যেই পানির কারণে জাহান্নাম পিছনে দৌড়ায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, এই পানিটা কেমন পানি জানো? ফেরেশতারা বলে, আল্লাহ, এই পানিটা কি জমজমের পানি? এই পানিটা কি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ পাক বলে, না রে ফেরেশতারা, না, এই পানিটা কাউসারের পানিও না, এই পানিটা জমজমের পানিও না, এই পানিটা আবে হায়াতের পানিও না। এই পানি হলো আমার এতিম নবীর এতিম উম্মতের চোখের পানি। বান্দা গুনাহ করে আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করেছি। এর বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাই, আর অন্যায় করিও না রে বাবা। আর কবরের দিকে, জাহান্নামের দিকে আগায়ও না। মৃত্যুর থেকে পালানোর কোনো সুযোগ নাই, তবে মৃত্যুটা যেন ঈমানের হালাতে হয়, মৃত্যুটা যেন নামাজের হালাতে হয়, মৃত্যুটা যেন রোজার হালাতে হয়, মৃত্যুটা যেন কোরআন তেলাওয়াত অবস্থায় হয়। আর তওবা করি আল্লাহর দরবারে গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার নাফরমানি করব না, আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করব না, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো, তাদের থেকে দোয়া নেব, আল্লাহ ওয়ালাদের মহব্বত করব। মুসলমান পরস্পরে মিলবো, মহব্বত রাখবো, আল্লাহর ঘরের সাথে মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো, মা বাবার খেদমত করব। আল্লাহর নবী বলেন, যেই সন্তানের উপর মা বাবা খুশি, আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত প্রত্যেকটা সন্তানের মা বাবার পদতলে রাখছেন। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, বলে জান্নাতটা মা বাবার পায়ের নিচে আছে রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও, আর অন্যায়ের পথে যাব না, আর নামাজটা ছাড়বো না, আমার নবীকে আর কাঁদাবো না। অন্তরটা যদি রেডি থাকে, তওবার জন্য রেডি হয়। মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, রাসূলের সুন্নাত ছাড়বো না, আল্লাহর কোরআনকে ভুলবো না, নামাজ আর বাদ দিব না, মা বাবার নাফরমানি করব না,
অন্তরটা যদি ভালো হয়, অন্তরে যদি তওবার নিয়ত থাকে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমাদের সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ আপনার কাছে তওবা করতেছি, আমাদের তওবা কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বাবার খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ লেখাপড়া চাকরি বরাতের ভিতরে খায়ের ও বরকত বাড়ায় দেন, পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ আপনার মোহাব্বত, রাসূলের মোহাব্বত অন্তরে দান করেন। আয় আল্লাহ 4টে বন্ধু নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।